আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের চতুর্থ অধ্যায় 4.3 অনুশীলনী, এই অনুশীলনীতে যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। পূর্বের ভিডিওতে আমি এই 4.3 অনুশীলনীর 26 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 27 নাম্বার থেকে দেখব। তো 27 নাম্বারে দেখো আছে 20 মাইনাস থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, 6a প্লাস 3b, 6a প্লাস 3b প্রথম বন্ধনী, মাইনাস 5a মাইনাস 2b, মাইনাস 5a মাইনাস 2b, এটা আবার প্রথম বন্ধনী। এরপরে দ্বিতীয় বন্ধনী প্লাস 6, দ্বিতীয় বন্ধনী প্লাস 6, তারপর তৃতীয় বন্ধনী। তাহলে আমরা প্রথমে প্রথম বন্ধনীর কাজটা করব। প্রথম বন্ধনীর কাজটা কি আছে? এখানে দেখো 20 থাকলো, মাইনাস থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে প্রথম বন্ধনীর কাজটা আমরা এখান থেকে যদি লিখি 6a প্লাস 3b মাইনাস 5a মাইনাস মাইনাসে প্লাস 2b, এই বন্ধনী উঠে গেল। তাহলে দ্বিতীয় বন্ধনী থাকলো প্লাস 6, আর এখানে তৃতীয় বন্ধনী থাকলো। আচ্ছা, এরপরে এখানে 20। এখন দেখো এই বন্ধনীটা মূলত আমরা যদি এখন উঠাতে চাই, অর্থাৎ অপসারণ করতে চাই, তাহলে এটার সাথে প্লাস 6 করে নিলেই কিন্তু এই বন্ধনী উঠে যাবে। অর্থাৎ আমরা যদি এখন লিখি এখানে মাইনাস এই 6a প্লাস 3b মাইনাস 5a প্লাস 2b প্লাস 6, এই বন্ধনী উঠে গেল। এই থার্ড ব্র্যাকেট থাকলো। এখন আমরা এই থার্ড ব্র্যাকেটটা উঠিয়ে দেবো। থার্ড ব্র্যাকেটটা উঠাইতে চাইলে এই মাইনাস দিয়ে পুরোটাকে গুণ করো। তাহলে 20 মাইনাস 6a মাইনাস 3b মাইনাস মাইনাস প্লাস 5a মাইনাস 2b মাইনাস 6। আচ্ছা, এখন চলো কি কি আছে এখানে? a আছে, b আছে, আর এমনি ধ্রুবক সংখ্যা আছে। তাহলে এখানে 6টা a থেকে যদি 5টা a বিয়োগ করি তাহলে কি থাকে? একটা a। এটা মাইনাস চিহ্নটা বড়, এই জন্য মাইনাস, মাইনাস 3b আর এখানে মাইনাস 2b, তাহলে কি মাইনাস 5b। এখানে 20 আছে আর এখানে মাইনাস 6 আছে, মানে 20 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে প্লাস 14। এইটি 27 নং অঙ্কের উত্তর। মাইনাস a, এটা একটু সাজিয়ে লিখতে পারো, তোমাদের বইয়ে এভাবে উত্তর থাকতে পারে যে 14 মাইনাস a মাইনাস 5b, কেননা এই 14টা প্লাস আছে, এই জন্য এটা আগে লিখছে আর কি। এভাবেও উত্তর থাকতে পারে বইয়ে, আবার এভাবেও থাকতে পারে, দুইটাই হবে। কেউ যদি এটা উত্তর লেখে কোনো সমস্যা নেই, এটা উত্তর হয়ে যাবে, এটা লিখলেও উত্তর হয়ে যাবে। এরপরে আমরা দেখব 28 নম্বর। 28 নম্বরে কি আছে দেখো। 28 নম্বরে আছে 15a প্লাস 2, 15a প্লাস 2 থার্ড ব্র্যাকেট, 3b প্লাস 3, 3b প্লাস 3 প্রথম বন্ধনী, 2a মাইনাস 2, 2a মাইনাস 2, তারপরে প্রথম বন্ধনী 2a মাইনাস b, 2a প্লাস b, 2a প্লাস b প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এভাবে আছে। তাহলে আমরা প্রথমে এই প্রথম বন্ধনীর কাজটা আগে করবো, এই প্রথম বন্ধনীর কাজ। তাহলে এখানে 15a প্লাস 2, 3b প্লাস 3, 2a, এই মাইনাস 2 দিয়ে এটাকে গুণ করে দিলে বন্ধনীটা উঠে যাবে। তাহলে 2 দুগুণী কত? 4a,
প্লাস মাইনাসে মাইনাস 2b বন্ধনী উঠে গেল, এই দ্বিতীয় বন্ধনী থাকলো, এই তৃতীয় বন্ধনী থাকলো। এরপরে দ্বিতীয় বন্ধনীর কাজ 15a প্লাস 2 3b প্লাস এখানে 3 দিয়ে এটাকে পুরোটাকে গুণ করে নাও, 3 দুগুণে 6a মাইনাস 3 4 12a মাইনাস 3 দুগুণে 6b থার্ড ব্র্যাকেট থাকলো। এরপরে এইখানে আমরা একটা কাজ করে দেখো, এখানে যদি আমরা এই 2 দিয়ে গুণ করি এটাকে, তাহলে এটা 6 হবে, এটা 12 হবে, এটা 24 হবে, এটা 12 হবে। আমরা এই 2 দিয়ে গুণ করে এই বন্ধনীটা অপসারণ করতে পারি, অথবা আমরা যদি এটা যোগ বিয়োগ করে নিই, যোগ বিয়োগ করে নিলে আমাদের জন্য একটু সহজ হবে। সুতরাং যোগ বিয়োগ করে নিই আমরা এখানে, তাহলে 15a প্লাস 2 থেকে হলো এখানে। এখন আমরা এখানে ভিতরে যোগ বিয়োগ করি, কিরকম? এখানে আছে 6টা a আর এখানে 12টা a, তাহলে কি থাকলো? মাইনাস 6a, এটা যেহেতু বড়, আর এখানে 6b এখানে 3b, তাহলে কি থাকলো? মাইনাস 3b, মানে 6টা থেকে 3টা বাদ, এই বন্ধনী থাকলো। এখন আমরা এই বন্ধনী এই 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে 15a প্লাস, মাইনাস হয়ে যাবে কারণ প্লাস মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12a প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণে 6b। আচ্ছা, এখানে 15a থেকে 12a যদি বাদ দিই তাহলে থাকে কত? 3a, আর এখানে থাকে মাইনাস 6b। এটি 28 নম্বর অঙ্কের উত্তর। আচ্ছা, এরপরে দেখবো 29 নাম্বার। 29 নম্বরে দেখো কি আছে। 29 নম্বরে আছে 8b মাইনাস 3, থার্ড ব্র্যাকেট আছে প্রথমে 8b মাইনাস 3, প্রথম বন্ধনী 2a, প্রথম বন্ধনী 2a, তারপরে আছে মাইনাস 3, প্রথম বন্ধনী 2b প্লাস 5, 2b প্লাস 5, প্রথম বন্ধনী, এরপরে মাইনাস 5, মাইনাস 5, তারপরে b মাইনাস 3, b মাইনাস 3, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, শেষে আছে মাইনাস 3b, শেষে আছে মাইনাস 3b। আচ্ছা, কোনো সমস্যা নাই, শেষে 3b আছে, থাক। আমরা এই বন্ধনীর কাজগুলো করবো, বাকিগুলো যেভাবে আছে চলে আসবে। তাহলে এখানে হলো 8b মাইনাস 3, 2a মাইনাস, এই প্রথম বন্ধনীর কাজ যদি আমরা করতে যাই তাহলে 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে কি 3 দুগুণে 6b প্লাস মাইনাসের মাইনাস, 3 পাচ্ছে 15, এই মাইনাস কি 5b মাইনাস মাইনাসের প্লাস, 3 পাচ্ছে 15। এখন এই দ্বিতীয় বন্ধনী থাকলো, প্রথম বন্ধনীর কাজ শেষ, দ্বিতীয় বন্ধনী থাকলো, তৃতীয় বন্ধনী, আর এখানে মাইনাস 3b কিন্তু থাকবে। এরপরে এখানে দেখো 8b থাকলো মাইনাস 3, এই প্রথম বন্ধনীর এটা আমরা মাইনাস 3 দিয়ে গুণ করলে দ্বিতীয় বন্ধনীটা অপসারণ হয়ে যাবে, কিন্তু আমরা এখানে দেখি কিছু করা যায় কিনা, যোগ বিয়োগ করা যায় কিনা। দেখো এখানে 15 আর এই 15 কেটে যায়, এটা প্লাস, এটা মাইনাস, এখানে থাকে কত 2a আর 5b আর এই 6b কত মাইনাস 11b। এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে এটা থাকে মাইনাস, ও যে 3b এর থাকে। আচ্ছা, এখন এই মাইনাস 3 দিয়ে এটাকে গুণ করলে, মাইনাস 3 দিয়ে গুণ করলে আমরা এই যে দ্বিতীয় বন্ধনীটা ছিল, এই দ্বিতীয় বন্ধনীটা চলে যাবে, কিন্তু এই তৃতীয় বন্ধনীটা এখানেও থাকবে। তাহলে দেখো এই 8b মাইনাস 3 দুগুণে কত 6a মাইনাস প্লাসের প্লাস
3 11 33b। এই বন্ধনী আর এই বন্ধনী চলে গেল, থাকলো কি এই বন্ধনীটা, এটা থাকলো -3b। এরপরে এই বন্ধনীর সাথে যেহেতু মিলে গেছে তাহলে বন্ধনী উঠে যাবে, কোনো চিহ্ন এখানে নাই, গুণ করতে হবে না, সরাসরি আমরা উঠে দেব 8b - 6a প্লাস 33b - 3b। আচ্ছা, এখন যোগ বিয়োগ করা যায় কিনা দেখো, এখানে 33b আর এই জায়গায় 8b, তাহলে কত হইল 33 আর 8 এ 41, 41 থেকে 3 বিয়োগ যাবে। আমরা আর কারণ লিখতে পারি যে 41b বিয়োগ 3b আর এখানে -6a, এভাবে আমরা লিখি। তারপর এটা থেকে যদি বিয়োগ করি তাহলে আমার এখানে থাকছে কত, 41b থেকে যদি 3টা b বাদ দিই তাহলে কি থাকে 38b - 6a, এটি এই 29 নম্বর অঙ্কের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের 27 থেকে 29 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করলাম। নিশ্চয়ই তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।